আরে তীব্র গরমে নাজেহাল দক্ষিণবঙ্গ। প্রাথমিক স্কুলে এবার সময় বদলের ভাবনা। জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যানদের মতামত চাইল পর্ষদ। আরো ডিটেল জানাবে সোমরাজ, রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, দেখো, প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে বিভিন্ন জেলা ডিপিএসসি চেয়ারম্যানদের থেকে জানতে চাওয়া হয়েছে যে ওই যে গরমের অত্যাধিক গরম এবং একাধিক জেলায় তাপপ্রবাহের যে পূর্বাভাস রয়েছে, সেই কারণে স্কুলের সময়সীমার বদল আনা প্রয়োজন নাকি। প্রাথমিক স্কুলগুলিতে স্কুলের সময়সীমা বদলের প্রয়োজন হলে তারা কোন সময় থেকে কোন সময় পর্যন্ত স্কুলের সময়সীমা চাইছেন। কারণ রাজ্য জুড়ে একাধিক প্রাথমিক স্কুলগুলি ডে সেশনে চলে, অর্থাৎ সকাল 10:30 থেকে দুপুর 3টে 3:30 পর্যন্ত স্কুলের পঠন পাঠন হয়। সেই স্কুলের সময়সীমাগুলি বদল করে সকালে আনা প্রয়োজন নাকি তা নিয়ে ডিপিএসসি চেয়ারম্যানদের থেকে মতামত জানতে চাওয়ার জন্য চিঠি দিয়েছে পর্ষদ এবং আগামী মঙ্গলবারের মধ্যেই সেই উত্তর চেয়েছে পর্ষদ। তার উপর নির্ভর করে স্কুল শিক্ষা দপ্তরকে চূড়ান্ত রিপোর্ট দেবে পর্ষদ এবং সেক্ষেত্রে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল জানিয়েছেন যে তারা মনে করছেন মঙ্গলবারের মধ্যেই একটা কোনো সিদ্ধান্ত জানাতে পারবে। বেশ, আসছি পরের খবরে। দফায় দফায় উত্তেজনার মধ্যেই কাঁথি সমবায় ব্যাংকের ভোটে তৃণমূলে নিরঙ্কুশ জয়। কখনো পুলিশের সঙ্গে বচসা ঘাসফুল নেতার, কখনো ভোটার স্লিপ ছিনিয়ে নেওয়ার অভিযোগে সরব বিজেপি। দিনভর টান টান স্নায়ুযুদ্ধের পর ৭৮ আসনেই জয়ী ঘাসফুলের প্রার্থীরা। ৮ বছর পর কাঁথি সমবায় নির্বাচনে সবুজ সুনামিতে সাফ পদ্ম। সমবায় ব্যাংকের ভোট, তা নিয়ে পূর্ব মেদিনীপুরের কাঁথিতে উত্তেজনা। রামনগরে পুলিশের সঙ্গে তৃণমূল বিধায়ক অখিল গিরির ধস্তাধস্তি শুরু হয়। পুলিশের বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করেন অখিল গিরির অনুগামীরা। পুলিশের বিরুদ্ধে ধাক্কার অভিযোগে সরব অখিল গিরি। ডিএসপি ডিএনটি এখানে যে আছে রামনগরের, ও প্রথম থেকেই এখানে ভোটারদের হয়রানি করছে। এই ভোটাররা যাতে ভোট দিতে না পারে হয়রানি করছে। আমি বলতে যেতে পুলিশ আমাকে ধাক্কা মেরেছে, ওর সামনে, ডিএসপির সামনে, ভোটারদের সামনেই ধাক্কা মেরেছে কলেজ। আমাদের ওখানে প্রচুর সমবায় হয়েছে, প্রচুর আমরা জিতেছি, ওরাও কিছু জিতেছে, লুট করেছে। এগরাতে আয়ুব, কাঁথিতে অখিলগিরি, এরা যাবে। আমারই ভোট দেওয়ার কথা এখানে। রামনগরের মতো উত্তেজনা ছড়ায় এগরায়। তৃণমূল নেতার সঙ্গে সেনা জওয়ানদের হাতাহাতি, তর্কাতর্কি। সমবায় ভোট ঘিরে কাঁথি জাতীয় বিদ্যালয়ের সামনে উত্তেজনা ছড়ায়। ভোটারদের থেকে স্লিপ কেড়ে নেওয়ার অভিযোগে সরব হয় বিজেপি। এ নিয়ে তৃণমূল বিজেপি মুখোমুখি। ভোটাররা ভোট যাচ্ছেন, তাদের কাছ থেকে কাগজপত্র ছাড়িয়ে নিয়েছিল পাকার ঘাটের কাছে। সেখানে আমাদের ছেলেরা প্রতিবাদ করেছিল যে কাগজটা ছাড়াচ্ছ কেন, ভোটাররা ভোট দিতে যাচ্ছে তাকে আটকাচ্ছ কেন। এইটা বলতে গিয়ে তৃণমূলের কিছু গুন্ডা, তারা আমাদের কার্যকর্তা, আমাদের কাউন্সিলর তাপস দোলাকে প্রথমে মারে, আমাদের বহু কর্মীকে তারা আক্রান্ত করে। শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। যারা মানুষকে ভয় দেখাচ্ছে, কিছু ভোটারদের ভয় দেখাচ্ছিল। যাদের লোকবল নেই, মানুষ নেই, সমর্থন নেই, সাধারণ মানুষকে ভয় দেখানো যাবে না। বিজেপি ওই অভিযোগই করতে থাক, ওর নাম পাল্টে দেওয়া হবে, অভিযোগ দল হবে। এভাবে সমবায় ভোট ঘিরে শনিবার দিনভর উত্তেজনা ছড়ায় কাঁথিতে। টান টান স্নায়ুযুদ্ধের পর শেষ হাসি তৃণমূলের। বেশিরভাগ আসনই ঘাসফুলের দখলে। কাঁথি সমবায় ব্যাংকের 13 কেন্দ্রের ভোটে সবুজ সুনামিতে সাফ পদ্ম। হলদিয়া ডক ইনস্টিটিউটের ভোটে বামেদের জয় জয়কার। 19 আসনের ভোটে 13টি সিটু সমর্থিত জোটের দখলে, আর 6টিতে জয়ী তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি। পূর্ব মেদিনীপুর থেকে শুভেন্দু কামিল্লার সঙ্গে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা। সরকারি অফিসে বিজেপি বিধায়কের দাদাগিরির অভিযোগ। পাল্টা বিধায়কের বিরুদ্ধে সরব অফিসের কর্মীরা। আর এই নিয়ে বাঁকুড়ার স্কুল পরিদর্শকের অফিসে তুলকালাম পরিস্থিতি। দাদাগিরির অভিযোগ মানতে নারাজ ছাতনার বিধায়ক। এই জায়গায় 40 মিনিট ধরে আমাকে বসিয়ে রেখেছে। ওরা
আমাকে এখানে বার করে যার কোনো ফ্যান নেই কিছু নাই, উনি তুই গল্প করলেন ফোস করে। আমি স্পিকারকে বললাম আমার অভিভাবক উনি কত বড় এগিয়ায় সেটা আমি আজ দেখতেছি। একটা গভর্নমেন্ট অর্ডার। ইনি সত্যনারায়ণ মুখোপাধ্যায়, বাঁকুড়ার ছাতনার বিজেপি বিধায়ক, বাঁকুড়ার শালতোরা রামপুর বিবেকানন্দ বিদ্যাপীঠের কর্মশিক্ষার শিক্ষক। শনিবার জেলা স্কুল পরিদর্শকের অফিসে তার সুর সপ্তমে। সিসিটিভি দেওয়া আছে যাতে এখানে কেউ এলে পরে দেখতে না পায়, সিসিটিভি দুটোই অফ। এদের কাজই হচ্ছে ফাইলগুলোকে আটকে রেখে বিভিন্ন অবজেকশন দিয়ে সেখানে শিক্ষককে হয়রানি করে সেই শিক্ষকের কাছ থেকে টাকা নিয়ে ফাইল ক্লিয়ার করা। তাহলে আমাকে আপনি তো শিখেন যখন আমার বলবেন যে আপনি বাইরে বসুন, তাহলে আমি কতক্ষণ বসে থাকবো? আপনি যে বসে আছেন তার জন্য আমরা দুঃখিত। পাল্টা বিজেপি বিধায়কের বিরুদ্ধে সরব হন সরকারি অফিসের কর্মীরা। যে কথাগুলো বললেন সম্পূর্ণ মিথ্যা কথা বললেন। হ্যাঁ, আপনি সম্পূর্ণ মিথ্যা কথা বললেন, সম্পূর্ণ মিথ্যা কথা। এ নিয়ে উত্তেজনা ছড়ায় বাঁকুড়ার জেলা স্কুল পরিদর্শকের অফিসে। আপনি কেন বলবো? আমাকে বললেন আমি যে অফিসে মানতে পারি না। আপনি কেন বলছেন? এদিন সকালে জেলা স্কুল পরিদর্শকের অফিসে যান বিধায়ক সত্যনারায়ণ মুখোপাধ্যায়। পিএফ সংক্রান্ত বিষয় নিয়ে পরিদর্শকের কাছে যান শিক্ষক সত্যনারায়ণ। সেই সময় পরিদর্শক অফিসে ছিলেন না, বেশ কিছুক্ষণ অপেক্ষা করেন সত্যনারায়ণ মুখোপাধ্যায়। অভিযোগ এতেই চটে যান শিক্ষক বিধায়ক, শুরু হয় তার দাদাগিরি। আরে এখান থেকে হসপিটালে চলে গেছে, আমি ফ্যান চলছে, ওনারা না উনি টাকা আপনার খরচ দিয়ে ওটাটা দিতে পারছেন না। আমার তো সন্দেহ হচ্ছে যে উনিও আছেন সিভিল ডিআই কিনা। আপনি বলছেন যে সহযোগিতা করেন না, শিক্ষক মশাইকে পান না, এটা একদম আমি এই সাথে বললাম না, একদম অসম্পূর্ণ মিথ্যা কথা বললেন। একজন শিক্ষকের কাছ থেকে, একজন জনপ্রতিনিধির কাছ থেকে এই আচরণ অত্যন্ত দুঃখজনক। উনি বিধায়ক হিসেবে যেভাবে এসে পরে পরিষেবা নিতে চাইছেন জোর জুলুম খাটিয়ে, এর জন্য আমরা প্রতিবাদ জানাই। সরকারি অফিসে ঝামেলা করে কর্মচারীদের কাজে ব্যাঘাত সৃষ্টি করা, এটা একটা আইনত দণ্ডনীয় অপরাধ। যে অবিলম্বে বিধায়কের বিরুদ্ধে ডিএম এর কাছে কমপ্লেন করা হোক, দরকার হলে থানায় কমপ্লেন করা হোক। এই দাদাগিরি করেছে আপনারা ভালো করে আপনাদের চোখের সামনে দেখেছেন, সিসিটিভিটাকে বন্ধ করে রাখা হয়েছে। প্রতিবাদ করবে, রাজ্য দেখাবে বিরোধীদের কন্ট্রোল করার জন্য। কিন্তু আমার বিশ্বাস আমি আমার যিনি অভিভাবক বিধানসভা স্পিকারকে আমি বিষয়টা জানিয়েছি। আমাদের মতন শিক্ষকদের এর চেয়ে বড় দুর্ভাগ্য আর কিছু হয় না। বাঁকুড়া থেকে প্রিয়ব্রত গোস্বামী, নিউজ 18 বাংলা। এদিকে সন্দেশখালীর পঞ্চায়েতের সদস্যদের মধ্যে মারপিট, অডিট রিপোর্ট ঘিরে উত্তপ্ত সাহেরা রাধানগর। রিপোর্টে সই করতে নারাজ সদস্যদের মারধর, পঞ্চায়েত প্রধানের দলবলের বিরুদ্ধে অভিযোগ। আহত 5 পঞ্চায়েত সদস্য, হাসপাতালে ভর্তি রয়েছেন 2 জন। সারা বছর ধরে একটা পঞ্চায়েত চলে, তার পরিপ্রেক্ষিতে একটা আমাদের অডিট হয় এবং তারা তাদের মতো করে অডিটের যে খাতাপত্র সাজিয়েছিল আমাদের মনোগত হয়নি বলে এই মন্তব্য লেখা প্রয়োজন পরিপ্রেক্ষিতে ওনারা আমাদের লিখতে অস্বীকার করে এবং মারধর শুরু করে দেয়। এরা শেখ শাহজাহানের অনুগামী। হ্যাঁ, এরা এদের মতো করে পঞ্চায়েত চালাতে চাইছে। নিজেদের মধ্যে একটু ঝক্কি ঝামেলা হয়েছিল, সেটা আমরা নিজেরা যেহেতু মেম্বাররা সব আমার নিজের দলের, সেই বিষয়গুলো সব মিটিয়ে নিয়ে আমি তাদেরকে নিয়ে যাচ্ছি ছাড়িয়ে। যে উন্নয়নের কাজ কোনোদিন বাধা হয়নি, উন্নয়নের কাজ হচ্ছে না হচ্ছে সেই এলাকায় দেখলে বোঝা যায়।